হ্যালো ভিউয়ার্স, সকলকেই স্বাগত জানাচ্ছি সচল একাডেমির আজকের ভিডিও। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলে কিভাবে আপনি টেবিলে কাজ করেন। আজকে আমি কয়েকটা বিষয় নিয়ে আজকে ভিডিওটি সাজিয়েছি। টেবিলে কয়েকটা বিষয় নিয়ে আমরা আজকে ভিডিওটি সাজিয়েছি। তো প্রথমে এমএস ওয়ার্ডের টেবিলের ব্যবহার খুব সহজে শিখতে পারবেন আপনি যদি নিচে লেখা এই ব্যবহারগুলো সম্পর্কে জানেন বা ভালো ধারণা থাকে। তো প্রথমে এখানে আমি লিখেছি র এবং কলামস কিভাবে ইনসার্ট করতে। র এবং কলামস কি, র এবং কলামস কিভাবে বাড়াতে হয়, র এবং কলামস ডিলিট কিভাবে করতে হয়, টেবিল কিভাবে মার্জ করতে হয়, টেবিল কিভাবে ড্র করতে হয়, টেবিল কিভাবে নিজের ইচ্ছামতো ডিজাইন করতে হয়, একটি টেবিলকে কিভাবে দুইটি ভাগ অবলিক স্প্লিট করতে হয় এবং টেবিলের খুঁটিনাটি বিষয় সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। ভিডিওটি হয়তো একটু লং হতে পারে, যদিও বা লং হয় তাহলেও আপনি কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনার উপকারে আসবে। যদি ভিডিওটি বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আছে র এবং কলামস কিভাবে ইনসার্ট করতে। তো এইটা দেখার আগে আমরা র এবং কলামস কি এইটা আগে দেখি। আমি এখানে একটা টেবিল আগে আর্ট করি, মানে এটা আমার একটা টেবিল। আমরা অনেকেই এই টেবিল সম্পর্কে জানি, কিন্তু র কলাম কোনগুলা এটা হিসাব করতে গিয়ে আমাদের অনেকটা সমস্যা হয়ে যায়। তো একটু লক্ষ্য করে দেখেন এই টেবিলটার মধ্যে কোনগুলা র এবং কোনগুলা কলাম। আমি এই যে অংশটাকে ব্লক করলাম এটা হচ্ছে এই টেবিলে একটা কলাম, এই টেবিলে একটা কলাম, এটা একটা কলাম, এইখান থেকে এই পর্যন্ত এটা একটা কলাম। আর এই যে এটাকে ব্লক করলাম এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে একটা র। এই লম্বা লম্বিটা হচ্ছে একটা কলাম। আর এই যে এটা যে পর্যন্ত আমি ব্লক করলাম এটা হচ্ছে একটা র। এখানে র কলাম কম বেশি থাকতে পারে, ঠিক আছে। তো আমরা প্রথমেই শিখলাম কি যে কোনগুলা র এবং কোনগুলা কলাম। এখন আসেন র এবং কলাম কিভাবে আপনি ইনসার্ট করবেন। তো র এবং কলাম ইনসার্ট করার জন্য আমি যদি এটাকে ডিলিট করে দিই, আপনি যাবেন সরাসরি ইনসার্ট, ইনসার্ট থেকে আপনি টেবিলে যাবেন, টেবিল থেকে আপনি এইখান থেকেও টেবিলে র কলাম নিতে পারেন। আবার ইনসার্ট টেবিল, এইখান থেকে ইনসার্ট টেবিলে ক্লিক করে আপনি এইখানে দেখেন লেখা আছে নাম্বার অফ কলামস আর হচ্ছে নাম্বার অফ রোস। আপনি এইখানে কলামসের জায়গায় কয়টা কলাম দিতে চান আর কয়টা র আপনি দিতে চান এইখানে দিতে পারেন। দেওয়ার পরে আপনি ওকেতে ক্লিক করে দেবেন, তাহলে আপনার এখানে এরকম একটা টেবিল কি ইনসার্ট হয়ে যাবে। তো আমরা কি শিখলাম র এবং কলামস কিভাবে ইনসার্ট করতে হবে এবং র এবং কলাম কোনগুলো। এখন আসেন 3 নাম্বার টপিক, র এবং কলাম কিভাবে আপনি বাড়াবেন, র এবং কলাম আপনি কিভাবে বাড়াবেন। তো তার জন্য আমরা এইখানে আগে র কলামগুলোকে একটু নাম্বার দিয়ে সাজিয়ে রাখি। আপনি যদি এই ঘরে টেবিলের মধ্যে কোনো কলামে আপনি অটো নাম্বারিং করতে চান, তাহলে আপনি যে ঘরগুলোতে অটো নাম্বারিং করবেন সেগুলোকে আপনি এইভাবে
ব্লক করে নিতে হবে বা সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে আপনি হোম মেনুতে চলে যাবেন। এইখান থেকে এই যে প্যারাগ্রাফ যে মেনু বারটা আছে, এই যে এটা লেখা আছে দেখেন নাম্বারিং, এইখান থেকে ক্লিক করে আপনি নাম্বার দিয়ে দিতে পারবেন। আমার বিষয়টা কি, র এবং কলাম কিভাবে আপনি বাড়াবেন। তো ধরেন আপনি এই গড়টার শেষে মানে এই 5-এর নিচে আপনি আরও একটা কলাম বাড়াইতে চান, র কলাম বাড়াইতে চান। তার জন্য আপনি এই শেষের যে গড়টা আছে এই গড়ের মধ্যে ক্লিক করে মাউসটা রাখবেন। মাউসের কার্সারটাকে এই গড়ের মধ্যে রেখে আপনি যদি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করেন, ট্যাব আপনার কিবোর্ডে যে ট্যাব আছে সেই ট্যাব বাটনে প্রেস করবেন, তাহলে নিচের দিকে আরও একটা হয়ে যাবে। আপনি যদি আরও একটা বাড়াইতে চান তাহলে এই শেষের ঘরের এখানে মাউসের কাজটা রেখে আপনি যদি আবার ট্যাপ দেন তাহলে আপনার নিচের দিকে আরও একটা কলাম চলে আসবে। এখন যদি আপনি এই 1 আর 2 এর মাঝখানে আরও একটা কলাম বাড়াইতে চান তাহলে আপনি কীভাবে বাড়াবেন? তো এর জন্য আমরা যদি এইখানে একটু কাজ করে নিই, ধরেন এখানে লেখা আছে এ আর এখানে লেখা আছে বি, মানে আপনাদের বোঝার জন্য যে আসলে এখানে র কলমটা হয়েছে কিনা এটা বোঝার জন্য আমি কি করলাম, এখানে এ বি লিখে নিলাম। আমি কি করব, এই 1 আর 2 এর মাঝখানে আরও একটা কলাম তৈরি করব। তো তার জন্য হয় আপনি এই কলামের মধ্যে মাউসের কাজটা রাখবেন, আর না হয় এইখানে রাখবেন। ধরেন আমি নিচের দিকে রাখলাম, এইখানে রাখলাম। রাখার পরে আপনার সরাসরি টোল বারে চলে যাবেন। এইখান থেকে দেখেন লেখা আছে লেআউট, আপনি সরাসরি লেআউটে ক্লিক করবেন। লেআউটে ক্লিক করার পরে এইখানে একটু লক্ষ্য করেন যে লেখা আছে রোজ এবং কলামস, রো এবং কলামস লেখা আছে। এখানে আছে অ্যাবোভ, ইনসার্ট অ্যাবোভ, ইনসার্ট বেলো, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট। তো আমরা কী বানাইতে চাচ্ছি, র বানাইতে চাচ্ছি। তাহলে আমরা যদি র বানাইতে চাই তাহলে আমার মাউসের কার্সরটা কোথায় আছে, 2 নাম্বার ঘরে আছে। আমরা রটা বানাবো কোথায়, 1 এবং 2 এর মাঝখানে। তাহলে অ্যাবোভ মানে উপরে আর বেলো মানে নিচে। আমার মাউসের কার্সরটা যেহেতু নিচের দিকে আছে তাহলে আমি কি করব, ইনসার্ট অ্যাবোভে ক্লিক করব। তাহলে দেখেন আমার এই বিটা এই ঘরে ছিল, এইখান থেকে এইখানে চলে আসছে আর এই ঘরটা ফাঁকা হয়ে গেছে। তার মানে এখানে একটা র তৈরি হয়েছে। এখন আসেন আপনি কলাম বানাবেন। আমি এইখানে আবারও বি লিখলাম, এইখানে আবারও সি লিখলাম। আপনি কী বানাবেন, কলাম তৈরি করবেন। কলাম কোনগুলো আমরা জানি, এই লম্বালম্বি ঘরগুলো কি এক একটা কলাম। যেমন এইটা একটা কলাম, এইটা একটা কলাম, ঠিক আছে। আমরা কি করব, এ এবং বি এর মাঝখানে আরও একটা কলাম তৈরি করব। তার জন্য আপনি হয় মাউসের কার্সর এইখানে রাখবেন, নয়তোবা এইখানে রাখবেন। আপনি যেখানেই তৈরি করেন, যে ঘরের মধ্যেই তৈরি করেন না কেন, হয় আপনি এই ডান পাশের ঘরে রাখবেন, না হলে বাম পাশের ঘরে রাখবেন, তা আপনার ইচ্ছা। তাহলে আমি কি করলাম, বাম পাশে ঘরে রাখছি, যেহেতু আমার এ এবং বি এর মাঝখানে একটা কলাম হবে, এই জন্য আমি বাম পাশের এখানে মাউসের কার্সরটাকে রেখে আবারও লেআউটে চলে গেলাম। লেআউট থেকে এইখানে দেখেন ওই রোস অ্যান্ড কলমসের এখানে লেখা আছে ইনসার্ট লেফট আর হচ্ছে ইনসার্ট রাইট। রাইট মানে ডানে আর লেফট মানে বামে। আপনার মাউসের কার্সরটা যে ঘরে আছে আপনি কলামটা কোন দিকে বানাবেন, মাউসের কার্সরটা বাম দিকে বানাবেন নাকি ডান দিকে বানাবেন? যদি আপনি মাউসের কার্সরটাকে ডান দিকে রাখতে চান, বাম দিকে রাখেন, তাহলে আপনি ইনসার্ট রাইটে ক্লিক করে দেবেন। ওয়াও, তাহলে দেখেন এখানে আরও একটা কলাম তৈরি হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন টেবিলে কিভাবে মার্জ করতে হয়, টেবিল কিভাবে মার্জ করতে হয়। তো মার্জ করার জন্য আপনি যে ঘরগুলোকে মার্জ করতে চান, মার্জ মানে ফাঁকা করা, আপনি যে ঘরগুলোকে মার্জ করতে চান সেই ঘরগুলো এভাবে সিলেক্ট করে নেবেন মাউস দ্বারা। সিলেক্ট করার পরে আপনি সরাসরি চলে যাবেন লেআউটে। লেআউট থেকে এই যে এইখানে দেখেন লেখা আছে মার্জ সেল, আপনি এইখানে মার্জ সেলের উপরে ক্লিক করলে আপনি দেখেন এই ঘরগুলা রেখাগুলো এখন আর নাই, এইখানে আছে কিন্তু এইখানে নাই, এই ঘরগুলো কি ফাঁকা হয়ে গেল, এটাকে বলে
মার্জ সেল, মানে আপনার যে সেলগুলো ছিল সেই সেলগুলো ফাঁকা হয়ে গেল। এখন আপনি যদি সম্পূর্ণ টেবিলটাকে মার্জ করতে চান তাহলে আপনি কিভাবে করবেন? আমি যদি আগের অবস্থানে ফিরে যাই, আমি এই সবগুলা র কলমকে মার্জ করে দেব, শুধুমাত্র এই লেখাগুলা এখানে থাকবে। তাহলে এই যে প্লাস চিহ্নটা আছে, আপনি এই প্লাস চিহ্নটার মধ্যে ক্লিক করলে আপনার পুরা টেবিল এভাবে সিলেক্ট হবে। হওয়ার পরে আপনি যদি হোমে যান, এই যে হোম যে টুলবারটা আছে এইখানে ক্লিক করে এইখানে আসেন, এই যে প্যারাগ্রাফ মেনুতে এইখান থেকে এই যে বটম অ্যান্ড বর্ডার এইখানে ক্লিক করে আপনি যদি নো বর্ডার দিয়ে দেন তাহলে দেখেন আপনার পুরো টেবিলটাই কী হলো, মার্জ হয়ে গেল। আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। আপনি এই পুরো টেবিলের যে লাইনগুলো আছে এগুলোকে মার্জ করতে চান, মানে ফাঁকা করে দিতে চান, মানে হাইড করতে চান, তাহলে আপনি কী করবেন, সম্পূর্ণটা টেবিল এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি সরাসরি চলে যাবেন হোমে। এই যে এইখানে হোমে ক্লিক করে এইখান থেকে এই যে লেখা আছে প্যারাগ্রাফ মেনু বারে, এই যে এখানে দেওয়া আছে বটম বর্ডার, আপনি এই বটম বর্ডার আইকনে ক্লিক করে আপনি যদি নো বর্ডারে ক্লিক করে দেন তাহলে আপনার শুধু লেখাগুলোই দেখা যাবে, আর টেবিলের ভিতরে যে লাইনগুলো বা রেখাগুলো ছিল সেগুলো হিডেন হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন আপনি কিভাবে রো কলাম ডিলিট করবেন। কিভাবে রো কলাম ডিলিট করবেন? ডিলিট করার পদ্ধতি দু তিনটা আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ডিলিট করব। ধরেন আমরা যে র কলামগুলো বানিয়েছিলাম সেগুলো ডিলিট করব। তো প্রথমে আসি, আমরা এই কলামটা বানিয়েছিলাম, এই কলামটাকে আমরা ডিলিট করতে চাই। ডিলিট করার জন্য আমি যে কলামটা ডিলিট করব সেটাকে এভাবে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে সরাসরি চলে যাব লেআউটে। লেআউট থেকে এইখানে দেখেন একটা অপশন আছে ডিলিট। আপনি ডিলিটে ক্লিক করে আপনি কি ডিলিট করতে চাচ্ছেন। ডিলিটে যখনই আপনি ক্লিক করবেন আপনার এখানে এরকম অপশন আসবে, ডিলিট সেল, ডিলিট কলামস, ডিলিট রোস, ডিলিট টেবিল। আপনি কি ডিলিট করতে চাচ্ছেন? আমি কলাম ডিলিট করতে চাচ্ছি, তাহলে আমি কোথায় ক্লিক করব? ডিলিট কলামসের উপরে ক্লিক করব। তাহলে দেখেন আমার এখানে যে কলামটা ছিল সেই কলামটা ডিলিট হয়ে গেল। এটা হচ্ছে একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে, আপনি যে কলামটা ডিলিট করবেন সেই কলামটাকে এইভাবে সিলেক্ট করে আপনি যদি কিবোর্ড থেকে ব্যাক স্পেস দেন তাহলেও আপনার কলামটা ডিলিট হয়ে যাবে। কি প্রেস করবেন? সিলেক্ট করার পরে আপনি কিবোর্ড থেকে ব্যাক স্পেস নামে যে বাটনটা আছে সেই বাটনটা প্রেস করবেন, তাহলে আপনার কী হবে, কলামটা ডিলিট হয়ে যাবে। এখন আসেন আপনি র ডিলিট করবেন। তো তার জন্য আমি কী করলাম, এই রটাকে আমি ডিলিট করব, আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে সেম কাজ, আমি আবারও লেআউটে যাব। লেআউট থেকে ডিলিট, কে ডিলিট করবো? রোস, তাহলে ডিলিট রোস ক্লিক করে দেবেন, আপনার অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। ওকে, এই কাজটা আপনি ব্যাক স্পেস দিয়েও করতে পারেন। আপনি যদি সিলেক্ট করে ব্যাক স্পেস দেন তাহলে কী হবে, এভাবে কলাম রগুলো কি ডিলিট হয়ে যাবে। এখন আসেন কীভাবে আপনি টেবিল ড্র করবেন। আমি এই টেবিলটাকে ডিলিট করে দিলাম ব্যাক স্পেস দ্বারা। এখন আমরা দেখব কিভাবে আপনি টেবিল ড্র করবেন, মানে আর্ট করবেন। তো তার জন্য আমরা কি করব, ইনসার্টে যাব। টেবিল ড্র করার জন্য আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে টেবিলে যাব। টেবিলে ক্লিক করলে নিচের দিকে দেখেন লেখা আছে ড্র টেবিল। আপনি ড্র টেবিলে ক্লিক করেন, ক্লিক করলে আপনার মাউসের কার্সারটা দেখেন একটা পেন্সিলের মতো হয়ে গেছে। তো আপনি যদি এখন মাউসের চাপ দিয়ে ধরে এভাবে টানেন তাহলে দেখেন এখানে একটা বাউন্ডারি হয়েছে। এখন আপনি কয়টা কলাম কয়টা র করতে চান এভাবে মাউস ধরে ধরে টান দিয়ে দিয়ে আপনি কী করতে পারবেন, র বানাইতে পারবেন। দেখুন আমি খুব সহজেই র কলাম তৈরি করতেছি। ওকে, বোঝা গেল? বাইরে ক্লিক করবেন, আপনার পেন্সিলটা কি চলে যাবে। ওকে, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখন আসেন আপনি কিভাবে টেবিল ডিজাইন করবেন। তো টেবিল
ডিজাইন আপনি করতে পারবেন। তো টেবিল ডিজাইন করার জন্য আপনি সম্পূর্ণ টেবিল এভাবে আর্ট করার পরে আপনি এটাকে সিলেক্ট করবেন, করার পরে এই যে এইখানে দেখেন একটা ডিজাইন নামে অপশন আছে, আপনি ডিজাইনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন লেখা আছে টেবিল স্টাইল, আপনি টেবিল স্টাইলে এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনি বিভিন্ন ধরনের ডিজাইন এখানে দেওয়া আছে, আপনি এখান থেকে যে কোনো ডিজাইন চয়েস করে আপনি আপনার টেবিলটাকে এভাবে ডিজাইন করে নিতে পারেন। আপনি কালার দিতে চান, আপনি কালারও দিতে পারবেন। সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি এইখানে দেখেন লেখা আছে শেডিং। ডিজাইনে যদি আপনি যান তাহলে এখানে পাবেন শেডিং, আপনি শেডিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে এরকমভাবে যে কোনো আপনার পছন্দ মতো একটা কালার দিয়ে দিতে পারেন। ওকে, তো আমাদের টেবিল ডিজাইন নিয়ে কোনো সমস্যা নেই। এখন আসেন আপনি কীভাবে টেবিল দ্বিখণ্ডিত করবেন, মানে একটা টেবিলকে আপনি কীভাবে দুইটা ভাগ করবেন, এটাকে বলে টেবিল স্প্লিট করা, মানে টেবিলকে দ্বিখণ্ডিত করা। তো আমার এখানে কয়টা কলাম করা আছে, একটা দুইটা তিনটা চারটা। আপনি কী করবেন, এই টেবিলটাকে দ্বিখণ্ডিত করবেন। তো দ্বিখণ্ডিত করার জন্য ধরেন এখানে চারটা আছে, দুইটা তিনটা চারটা, আমার দুইটা থাকবে একসাথে আর দুইটা থাকবে একসাথে, মাঝখানে আমি কোনো কিছু টাইপ করব। তো তার জন্য আমি কি করলাম, এই করে মাউসের কার্সারটাকে রেখে আমি যদি লেআউটে যাই, লেআউট থেকে এইখানে দেখেন লেখা আছে স্প্লিট টেবিল, আপনি লেআউটে যাবেন সরাসরি, যাওয়ার পরে স্প্লিট টেবিলে ক্লিক করে দেবেন, তাহলে দেখেন আপনার টেবিলটা কি দ্বিখণ্ডিত হয়ে গেল। কী করবেন, এভাবে সিলেক্ট করবেন যেখান থেকে আপনি করতে চান, উপরে কয়টা কলাম রাখতে চান বা র রাখতে চান, আবার নিচে কয়টা র রাখতে চান, আপনি হিসাব করে আপনি এভাবে রাখবেন। উপরে যে কয়টা রাখতে চান সেই কটাকে হিসাব করে উপরে রাখবেন। রাখার পরে ধরেন আমার এখানে চারটা আছে, চারটার মধ্যে দুইটা উপরে থাকবে, দুইটা নিচে থাকবে, তাহলে আমি মাউসের কার্সারটা কি 3 নাম্বার করে রাখছি। রাখার পরে আমি লেআউটে যাব, লেআউট থেকে স্প্লিট টেবিলে ক্লিক করে দেবো, তাহলে দেখেন আমার টেবিলটা দ্বিখণ্ডিত হয়ে গেল। এখন আমি ইচ্ছা করলে এখানে এভাবে টাইপ করতে পারি। ওকে, তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখার পরে টেবিল সম্পর্কে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে। তাহলে আজ এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সজল একাডেমির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই।